এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. এখন যার ফলশ্রুতি হলো জাতীয় স্তরে একটা ঐক্যবদ্ধ ইন্ডিয়া ব্লক জোট গঠন। কেন্দ্রে সিপিআইএম এর সমর্থনে সেখানকার সংবিধান সংশোধন করতে গেলে পরে কি লোকসভা কি রাজ্যসভা। দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে বিজেপি পার্টির কেন্দ্রীয় দপ্তরে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে সভা এই কমিউনিস্ট নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণীর পালন করেন এবং 1970 সালে গড়ে ওঠা 1978 সাল থেকে ক্রমান্বয়ে তিনি 3 বার চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72। এখন এবং 1992 সালে পার্টি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও স্বাগত জানাচ্ছি এবং সাথে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমরেড বন্ধুগণ, আজকে যখন এখানে কমরেড সীতারাম ইয়েচুরিকে স্মরণ করার জন্য দাঁড়িয়েছি, যে একটা ঘটনা তথা গত 19 তারিখে 19 অগাস্ট যেদিন তাকে হসপিটালে ভর্তি করা হয় দিল্লিতে, ঘটনাচক্রে সেদিন আমি পার্টির কেন্দ্র বসে গিয়েছিলাম আমাদের রাজ্যে সংগ্রাম সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা করার জন্য। তার সাথে প্রায় আধা ঘন্টা আলাপচারিতার সুযোগ হয়। আমি সেই মুহূর্তটা সেই ছবিটা বলতে পারছি এবং সেই সময়তে তাকে এমন দুর্বল বা অসুস্থ মনে হয়। তার সেই সবসময় প্রাণ খোলা হাসি, আন্তরিক ব্যবহার, যাই হোক, এটা আমার আঁকে দেখার শেষ ছবি। এটাই আমার মনে রেখে থাকবে, এটাই সন্তান। কমরেড সীতারাম ইয়েচুরি, এটা আপনারা সবাই জানেন, 1964 ইংরেজিতে যে নবরত্ন আমাদের নেতৃবৃন্দ এম.এস. কামদেবী পাল, জ্যোতি বসু, বিটি রণদীবে, পর্যটন সূর্যি, তাদের সে প্রজন্মের পর আমাদের পার্টির নেতৃত্বে অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র এবং শুধু আমাদের পার্টির জন্য না, আমাদের দেশের গোটা বামপন্থী গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক শক্তির যে আন্দোলন, সেই ক্ষেত্রেও অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। তার জীবন সম্পর্কে, তার পার্টির যে নানা ভূমিকা সে সম্পর্কে বলার দৃশ্যটা আমার নেই, তবু যে দুটার কথা বলতে চাই। গতকাল রাতে আমি কমরেড সীতারাম ইয়েচুরির দিল্লির একটা অনুষ্ঠানে তাকে যে স্মরণ করা হয়েছে, জেএনইউ প্রাক্তনীদের প্রথম যুগে জেএনইউ যারা সভাপতি ছিলেন আমাদের কমরেড প্রকাশ কারাত ছিলেন, আমি
যে সীতারাম ইয়েচুরি কিভাবে সীতারাম ইয়েচুরিতে পরিণত হয়েছে। সে অনুষ্ঠানে সেখানে নাম দেওয়া হয়েছিল সেলিব্রেটিং সীতারাম, রিমেম্বারিং সীতারাম। একটা অন্য ধরনের, এবং যারা বক্তা সবাই জেএনইউর প্রথম যুগের প্রাক্তনীরা। তাদের মধ্যে 9-10 জন বক্তৃতা করেছেন, 2-3 জন বাদে বাকিরা বামপন্থী রাজনীতির স্রোতের নয়। কিন্তু সবাই এক বাক্যে যে সীতারাম কিভাবে সীতারাম ইয়েচুরি হয়েছে, এই উচ্চতায় উঠেছেন, সেগুলি বলেছেন। সেটা সেই জেএনইউতে সেখানকার ছাত্র ইউনিয়ন, স্টুডেন্টস ইউনিয়ন গ্রুপে গড়ে উঠেছে যে গণতান্ত্রিক ধারা, এবং তার মধ্য দিয়ে শুধু ইউনিয়ন পরিচালিত করে না, যে গোটা এই বিশ্ববিদ্যালয়, যে রাজনীতি, সমাজ, আরো বিভিন্ন বিষয়ে তারা তাদের পরবর্তী জীবনে কিভাবে অংশগ্রহণ করার জন্য সে উপাদান তারা পেয়েছে, তারা বলছে। এবং যারা এই বক্তব্যের রাখছিলেন তারা অনেকেই বলেছেন জেএনইউতে আসার আগে তারা কেউ কেউ এসএফআই নামও শুনে নেন, বা এখনো বামপন্থী আন্দোলনের যুক্ত না। কিন্তু একজন ব্যক্তি সে যদি শুধুমাত্র মেধা না বা এরকম একটা পরিবেশ না, সেই জায়গায় যদি বামপন্থী মতাদর্শে জারিত হয়, সে ব্যক্তি তার ঊর্ধ্বে উঠে সমাজে সমস্ত ক্ষেত্রে তার উজ্জ্বল ভূমিকা সম্প্রসারিত করতে পারে। এবং এ প্রসঙ্গে হয়তো এখানে অপ্রাসঙ্গিক হবে না এটা বলা, কেননা আমরা যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, আমাদের দেশে এখন যে ধরনের রাজনৈতিক স্রোত চলছে, বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের মেম্বারশিপ হয় নিষ্ফল। তারা এই দেশের জনগণকে, বিশেষ করে যুব সম্প্রদায়কেও তারা বিপর্যলিত করে, সে নিষ্ফল। যদি মেধায় যদি কোন সমাজ পরিচালনা করার, দেশ পরিচালনা করার, রাজনীতিতে উজ্জ্বল নিয়ে আসার একমাত্র উপাদান হয়, তাহলে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, নাম বলা দরকার নেই, আমরা সবাই জানি, মেধায় তিনি কম ছিলেন না। মাত্র 33 বছর বয়সে কলিকাতা ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর হয়েছে। কিন্তু মেধা অবশ্যই আছে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন সংবিধান রচনা, জওহরলাল নেহেরু মন্ত্রিসভাতে তিনিও একজন সর্বদলীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। কিন্তু আজকে তাদের হাত ধরে তার উত্তরসূরিরা আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা দেখছি। কাজে সেই জায়গায় যে মেধা সীতারাম ইয়েচুরি, যে মার্ক্সবাদ, লেনিনবাদ তার সংস্পর্শে, তার দ্বারা জানিত হওয়ার মধ্য দিয়ে কিভাবে আমাদের এই শ্রেণীবিভক্ত সমাজে সমাজ পরিবর্তনের সংগ্রামকে নিয়ে যেতে হবে,